হাই, আমি দীপার্ণিতা। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, হ্যাপি ফিল করছো, পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করছো, রিসিভিং মোডে আছো। চলো স্টার্ট করে দিচ্ছি। অ্যান্ড ইয়েস, স্মাইল করছো। স্পেশালি যখন এই রিডিং দেখবে তখন কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে, একটা স্মাইলিং ফেস নিয়ে ভীষণ হ্যাপি হ্যাপি ফিল করে তারপরেই তুমি কিন্তু যে কোনো ট্যারো রিডিং যেটাই তোমরা দেখো না কেন, বিকজ যখনই তুমি ভেতর থেকে হ্যাপি ফিল করবে তখনই তুমি কিন্তু ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করতে পারবে ডিয়ার। ওকে, চলো স্টার্ট করে দিচ্ছি রিডিং। আজকে যেটা সবার আগে রিডিং এ দেখবো আমরা, সেটা হচ্ছে যে তোমার জন্য কি ব্লেসিংস আসতে চলেছে বা তোমার জন্য কি বার্তা আসছে। ঠিক আছে, ব্লেসিংস তো অবশ্যই আসছে, প্রতি মুহূর্তে আসছে। ডিপেন্ড করছে আমরা কতটা রিসিভিং মোডে থাকি তার উপরে, আমরা কতটা পজিটিভ থাকি তার উপরে। বাট সেটার থেকেও যেটা এই মুহূর্তে আজকে যে রিডিং এর টপিকটা, সেটা হচ্ছে তোমার জন্য কি বার্তা আসছে, যেটা তোমার জানাটা খুব প্রয়োজন। ঠিক আছে, এই মুহূর্তে যেটা জানাটা খুব প্রয়োজন। থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো একবার দেখে নিচ্ছি তাহলে। যারা আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। এবং যারা আজকে নতুন আমার চ্যানেলকে দেখছো, ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ সাবস্ক্রাইব করো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, সবার সাথে শেয়ার করো এবং কমেন্ট করতে কিন্তু প্রত্যেকে ভুলো না। ঠিক আছে, যেটাই তোমার মনের মধ্যে আসছে, যে পজিটিভ এনার্জিটা তুমি নিচ্ছ রিডিং এর থ্রু দিয়ে, সেটাকে অবশ্যই কিন্তু ক্লেম করবে। ঠিক আছে, এবং রিডিংটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে একটু দেখার চেষ্টা করো সময় দিয়ে। ওকে বাবু, চলো এবার স্টার্ট করে দিচ্ছি রিডিং। অ্যান্ড ইয়েস, ওয়ান মোর থিং, যদি কেউ আমার থেকে কোনো সার্ভিসেস নিতে চাও, যেমন যদি কেউ ক্রিস্টাল বাই করতে চাও বা ট্যারো রিডিং, পার্সোনাল রিডিং নিতে চাইছো, বা যে কোনো ধরনের তোমার লাইফে যা তুমি সিচুয়েশন এখন ফেস করছো, ঠিক আছে, যা প্রবলেম ফেস করছো, সেটা থেকে তুমি যদি বেরিয়ে আসতে চাইছো, কোনো রেমেডি নিতে চাইছো আমার থেকে, এবং তাছাড়াও যদি তুমি আমার কাছে কোনো ক্লাস জয়েন করতে চাইছো, মেডিটেশনের ক্লাস, হিলিং এর ক্লাস, ট্যারো লার্নিং কোর্সের ক্লাস। ঠিক আছে, ট্যারো আমার জুলাই থেকে স্টার্ট হচ্ছে, আর বাকি যেগুলো সেটা সব সময় চলছে। যখন তুমি চাইবে যে কোনো সময় তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাকে অল ডিটেলস দিয়ে দেবো রিগার্ডিং মাই সার্ভিসেস অ্যান্ড মাই কোর্সেস। ঠিক আছে, চলো এবার স্টার্ট করে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইভেন তোমার উপরে যদি কোনো নেগেটিভিটি আছে, যদি তুমি ফিল করছো যে আমার উপরে কোনো নেগেটিভ এনার্জি আছে, বা আমার বাড়িতে আমার চারপাশে কোনো নেগেটিভ এনার্জি আছে, বা ইভলাই এরকম যদি কিছু তুমি ফিল করছো, ঠিক আছে, ইভলাইটা যেটা নাকি ভীষণই খারাপ, ওকে, ভীষণ খারাপ, যেটার জন্য আমাদের অর্ধেক কাজ হয়েও হয় না। সো সেটা থেকে যদি নিজেকে মানে মুক্ত করতে চাইছো, প্রোটেক্ট করতে চাইছো, তো সেটার জন্য তুমি আমার থেকে রেমেডি নিতে পারো। যে কোনো ধরনের এনি ডিফিকাল্টিস, এনি লাইফ সিচুয়েশন ইন ইউর লাইফ, তুমি চাইলে অবশ্যই রেমেডি নিতে পারো। ঠিক আছে, তোমার লাভ লাইফ, তোমার হেলথ, তোমার ক্যারিয়ার, এবং যারা তোমার পথের কাঁটা, শত্রু দমন, ইয়েস, তুমি চাইলে অবশ্যই শত্রুকেও দমন করতে পারবে। এবং আমি যেটা প্রত্যেককে রিকোয়েস্ট করব, যে তোমরা কিন্তু প্লিজ আমাকে কল করো না, যা যা তোমরা বলতে চাও আমার সাথে সেটা হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে বলো। ঠিক আছে, হয় ভয়েস সেন্ড করবে, আদারওয়াইজ তুমি টেক্সট করেও আমাকে জানাতে পারো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কিং অফ ফ্যান্স, এই মুহূর্তে তোমার কি জানা প্রয়োজন, তোমার জন্য কি বার্তা আসছে, প্লিজ গাইড করো এঞ্জেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল দ্য এঞ্জেলস, থ্যাংকস টু মাই স্পিরিট গাইড। পেজ অফ ফ্যান্স, thank you so much, thank you Mother Earth. Seven of Swords, এই মুহূর্তে কি বার্তা আসছে তোমার জন্য। Ace of Cups, রাইট নাও যেটা তোমার জানাটা খুব প্রয়োজন, সো তোমার জন্য কি বার্তা আসছে চলো দেখে নিচ্ছি আমরা। পরপর কার্ডস আসা শুরু হয়ে গেছে।
ওকে, কি বার্তা আসছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কুইন অফ কাপস, কি বার্তা আসছে এই মুহূর্তে তোমার জন্য? কি বার্তা আসছে? টাওয়ার, জাজমেন্ট, Six of Wands, two more cards please, two more cards, Two of Wands, Four of Swords, বটমে এসছে দি ফুল, ফুলের এনার্জি এখানে চলে এসছে। ওকে ওকে, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ফার্স্ট কার্ড আমি যেটা দেখতে পাচ্ছি কিং অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। সো সবার আগে বলবো, যদি আমি বটমের কার্ডটা দিয়ে স্টার্ট করি উইথ দিস ফুলের এনার্জি, তো তোমার জার্নিটা, যে লাইফ জার্নিটা, সেটা কিন্তু প্রচুর আপস অ্যান্ড ডাউনস। ঠিক আছে, এমনটা নয় যে তুমি সোনার চামচ নিয়ে জন্মেছো, তুমি ছোটবেলা থেকেই ভীষণ স্ট্রাগল, ভীষণ স্ট্রাগল। তোমার জার্নিটাই দেখা যাচ্ছে ফুল অফ স্ট্রাগল, যেখানে নাকি প্রতি মুহূর্তে তোমাকে রিস্ক নিতে হয়েছে। তুমি যদি এরকমই উদাসীন থেকেছো, যেটা ফুলের এনার্জি, আরেকটাও আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে অনেকেই আছো যে একদম ভীষণ লেথার্জি তোমার মধ্যে কাজ করে, অলসতা, কোনো কিছুই ভাল লাগছে না, ওই যখন যেটা হবে হচ্ছে হবের এনার্জিতে রয়েছো। তো তাদের জন্যে যেন এই টাওয়ার মোমেন্ট আরো বেশি বেশি করে আসছে যত দিন যাচ্ছে। যদি তুমি কাজকে ফেলে রাখছো, প্রোক্রাস্টিনেট করছো, হচ্ছে হবের এনার্জিতে আছো, সবসময় শুয়ে বসে কাটাচ্ছ, তুমি জানো তোমাকে কি করতে হবে, তোমাকে তোমার ভালোবাসার মানুষজন গাইড করছে, প্রতি মুহূর্তে তারা তোমাকে পথ দেখাবার চেষ্টা করছে, তোমাকে রাস্তা দেখাচ্ছে, ইউনিভার্সও তোমাকে গাইড করছেন। তোমার যিনি গার্ডিয়ান এঞ্জেল, তিনি বারবার তোমাকে সাইন দিচ্ছেন, বা কি মানে তুমি এতটাই মানে কি বলবো, একদম নিজের মানে নিজের সাথে নিজের যে কানেকশনটা, সোলের সাথে ইউ আর নট কানেক্টেড। ঠিক আছে, তুমি সবসময় একটা স্বপ্নের জগতে ভেসে বেড়াচ্ছ, এবং সেই জন্যেই প্রতি মুহূর্তে তোমার সাথে কি চলছে, এই জিনিসটা টাওয়ার মোমেন্ট, প্রতি মুহূর্তে তোমাকে ধাক্কা দেওয়া হচ্ছে, প্রতি মুহূর্তে এটা ইটস লাইক পানিশমেন্ট, হ্যাঁ না? তোমার যেন মনে হচ্ছে আর আমি পারছি না, আর আমার হচ্ছে না, বাট তুমি কিন্তু যে রাস্তাটা ফলো করা দরকার সেটা করছো না। ঠিক আছে, সে এবং তার সাথে সাথে আরেকটা সিচুয়েশনও, যেটা আমি বললাম যে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা রিস্ক টেকার। ঠিক আছে, সো দু রকম, যার সাথে যেটা রেজোনেট করবে সেটাই তুমি নেবে। এক নম্বর সিচুয়েশন হচ্ছে তুমি প্রচন্ড ছোটবেলা থেকেই লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল, যেটা আমরা বলি অ্যাকচুয়ালি তাই। তোমার মানে ছোট থেকে কোনো কিছু আসানিসে মানে ইজিলি তোমার কাছে অ্যাভেলেবল হয়নি, সবটাই তোমাকে ফাইট করে, লড়াই করে নিতে হয়েছে। এবং সেই লড়াইটা একার লড়াই, যেখানে তুমি ভীষণভাবে জানো যে উপরওয়ালা তোমার সাথে আছে, ইয়েস, ইউনিভার্স তোমার সাথে আছে, তোমার যিনি ভগবান, যাকে তুমি মানে ঠাকুর, যার তুমি পুজো করো বা যাকে তুমি মানো মন থেকে, যার উপরে তোমার একটা ভক্তি আছে, ভরসা আছে, আস্থা আছে, শুধুমাত্র সে আছে বলেই যেন তুমি এগিয়ে যাচ্ছ। এইরকম একটা এনার্জি, ফুলের এনার্জি ক্যারি করছে, যেটা তোমার আজকে আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে, যে ইউ আর টু মাচ কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট, যেটা নাকি ঠিক নয়। ঠিক আছে, এত বেশি কনফিডেন্ট হওয়াটাও ভালো না, যার ফলে তুমি এমন কিছু লাইফে মানে সবসময় তুমি ভাবছো উনি তো আছেনই, উনি দেখে নেবেন, বাট না, উনি আছেন, বাট তোমাকে তো জেনে বুঝে ডিসিশন নিতে হবে না। উনি তো আছেন পথ দেখানোর জন্য, বাট তোমাকে তো রাস্তা দেখে চলতে হবে, ওপর দিকে তাকিয়ে চললে হবে না তো। তাহলেই তো তোমাকে এই যে টাওয়ার মোমেন্ট, মানে সামনে প্রচুর কাঁটা, আর তুমি চলছো ওপর দিকে তাকিয়ে, তো কাঁটায় তো পা বিঁধবেই, এবং সেখান থেকে রক্ত বেরোবে, এবং রক্তটা কিভাবে বেরোচ্ছে উইথ দিস জাজমেন্ট কার্ড, যথেষ্ট পেনফুল।
ইটস লাইক আর পারছি না, আর আমার দ্বারা হচ্ছে না, আমি তো তোমার পুজো করি, তোমাকে এত প্রার্থনা করি, এত তোমাকে ডাকি, ঠিক আছে, তোমাকে ছাড়া আমি তো কিছুই জানি না, প্রতি মুহূর্তে আমি তোমার স্মরণে আছি, ঠিক আছে, তোমাকে ডেকেই যাচ্ছি, একদম তুমি ভীষণভাবে আমি দেখছি ডেডিকেটেডলি এই ডিভাইন এনার্জির সাথে, স্পিরিচুয়াল এই রেলেমের সাথে তুমি ভীষণভাবে কানেক্টেড ফিল করো, এবং তুমি মনে করো যে আগে যা কিছু হবে তার ইচ্ছে অনুযায়ী হবে, বাট ডেফিনেটলি তার ইচ্ছে অনুযায়ী হবে, বাট তোমাকে তোমার কর্মাটা করতে হবে, যেটা এখানে দেখা যাচ্ছে না, ঠিক আছে, তুমি তোমার কর্মা ঠিকভাবে করছো না, তুমি পুরোপুরি ব্লাইন্ড ফেথ, তুমি ইউনিভার্স, এঞ্জেল, তোমার যারা স্পিরিট গাইড, তোমার যারা হায়ার সেলফ, তোমার যিনি ডেইটিস আছেন, ঠিক আছে, তাদের উপরে তুমি এতটাই ব্লাইন্ডলি একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে চুপচাপ বসে আছো, তারা তো আছেন, তারা আমাকে দেখে নেবেন, ঠিক আছে, আমার কোনো চিন্তা নেই। আবারও বলছি, এরা প্রত্যেকেই আমাদের সাথে আছেন এবং এরা চান আমরা তাদেরকে ডাকি, ঠিক আছে, তাদের শরণাপন্ন হই, তাদের সাধনা করি, তার সাথে সাথে তারা এটাও চান যে আমরা কর্ম করি। কর্ম ছাড়া এই লাইফে তুমি কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না, ডিভাইন ব্লেসিংস এর সাথে সাথে কর্মা মাস্ট, অ্যান্ড পজিটিভ কর্মা, এবং সেটা চেতনার দ্বারাই সম্ভব, যে চেতনাটা তোমার মধ্যে আসেনি, অ্যাওকেনিং, যেটা নাকি এখানে ফোর অফ সোর্স এর এনার্জিও বলছে, ঠিক আছে, অ্যাওকেনিং প্রসেসের যে প্রসেসিংটা যে স্টার্ট হওয়া, তার দোরগোড়ায় তুমি আছো এই মুহূর্তে, ঠিক আছে। সো দিস ইজ ইউর কারেন্ট সিচুয়েশন, যদি তোমার সাথে রেজোনেট করে তাহলে এই রিডিংটা তোমার জন্য। এবং আরেকটা যেটা সিচুয়েশন, সেটা হচ্ছে যে তুমি একেবারেই গা ছাড়া, একদমই গা ছাড়া, ঠিক আছে, একদমই গা ছাড়া, তোমার তোমার কোনো মানে ইচ্ছেই নেই, ঠিক আছে, লাইফে এগোনোর কোনো ইচ্ছেই নেই, তুমি কোনো কিছু করতে তোমার মনই চায় না, না তুমি পুজো পাঠ করো, না তুমি কোনো কর্ম করো, কোনো হার্ডওয়ার্কও করো না, ডিভাইনকে ডাকোও না, কিছুই না, কোনো প্রেয়ার করা, না পুজো করা, না স্পিরিচুয়ালিটি ফলো করা, না কোনো হার্ডওয়ার্ক করা, কোনো কিছুই না, শুধু লেথার্জিনের, শুধু ঘুম পাচ্ছে, ভালো লাগছে না, সারাদিন শুয়ে আছি, বসে আছি, ঠিক আছে, খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, লাইফ ইজ ফুল অফ ফান, ঠিক আছে, আনন্দ করছি, মজা করছি, ফুর্তি করছি, বন্ধু বান্ধবদের সাথে পার্টি করছি, ঘুরছি, বেড়াচ্ছি, কোনো লাইফে টার্গেটই নেই, কিচ্ছু নেই, কোনো গোলই নেই, ওকে। আগের যে সিচুয়েশনটা, সেখানে তোমার সবই আছে, শুধু তুমি হার্ডওয়ার্ক করছো না, ডিভাইনের ওপর ছেড়ে বসে আছো, ঠিক আছে, তাকে ডেকে যাচ্ছ সমানে, তার পুজো করে যাচ্ছ সবকিছুই, বাট নিজে কিছু করছো না, এখানে হচ্ছে কোনোটাই তুমি করছো না। সো এই দুরকম সিচুয়েশন, যার ফলে তুমি হার্ডল ফেস করছো, ইয়েস, টাওয়ার মোমেন্ট প্রতি মুহূর্তে ফেস করছো, তুমি শাস্তি পাচ্ছ, বাট তুমি কিছু শিখছো না। এত যে তোমাকে এই যে লাইফটা কি আমাদের ফুল অফ লেসন না, লাইফ জার্নিটা প্রতি মুহূর্তে আমরা কিছু না কিছু শিখছি, যত আমাদের লাইফে ডিফিকাল্টিস আসবে দ্যাটস গুড, যত আমরা কাঁটার উপর দিয়ে চলবো, ইয়েস, সেটাই দরকার, তবেই না গিয়ে তুমি শিখবে যে আগে আমি কি করব, তাই না? তো লেসনটা দরকার, তো তোমাকে তো লেসন দেওয়া হচ্ছে, তাও তুমি শিখছো না, এবং এটা ইটস আ লং টাইম ধরে হচ্ছে তোমার সাথে, লং টাইম ধরে, ফলে এইটা হচ্ছে তোমার সিচুয়েশন। আমি বলে দিলাম দুটো সিচুয়েশন, যদি ম্যাচ করবে যার সাথে যেটা, সেই অনুযায়ী রিডিংটা দেখবে, যার ফলে তুমি প্রতি মুহূর্তে ধোকা খাচ্ছ, সেভেন অফ সোর্সের এনার্জি, ফোর অফ সোর্সের এনার্জি, তুমি আর পেরে উঠছো না। তো এই এই যে যা যা আমি বললাম, এইগুলো তোমার শোনা দরকার, হয়তো তুমি জানো, বাট তারপরেও তুমি চোখ বন্ধ করে আছো, যা কিছু আমি বলছি তুমি নিজেও জানো যে যেটা করতে হবে, তোমার আশেপাশের মানুষজন হয়তো তোমাকে বারবার বলছে, তোমার বাবা মা, বন্ধু বান্ধব, তোমার যারা রয়েছেন ওয়েল উইশার, তারা হয়তো বলছেন যে তুমি এবার নিজে থেকে কিছু করো, আর তুমি এইভাবে বসে থেকো না, সময় নষ্ট করো না, এবার তুমি নিজে থেকে করো, ফেলে রেখো না, প্রোকাস্টিনেট করো না, শুধু খালি ভেবে যাচ্ছে আর তোমার মন সবসময় অন্যদিকে, এটাও তোমার একটা নেগেটিভ পয়েন্ট। উইথ দিস কিং অফ ফ্যান্সের এনার্জি, তুমি নিজের মধ্যে, আমি বললাম না, কনফিডেন্সটা তোমার মধ্যে বড্ড বেশি, ওভার কনফিডেন্ট। সো কিং অফ ফ্যান্সের এনার্জিটা হচ্ছে ওভার কনফিডেন্টের এনার্জি, একটা ইগোর এনার্জি। সো এই ইগোটার উপরে তোমাকে কাজ করতে বলা হচ্ছে, ঠিক আছে, বিকজ তুমি তো ইউ আর গডস চাইল্ড, ইউ আর দ্য চোজেন ওয়ান। সি, এখানে এস অফ কাপসও আছে, সিক্স অফ ফ্যান্সও আছে, দ্যাট মিনস তোমার জন্য ব্লেসিংস আসছে, অনবরত তোমার জন্য ব্লেসিংস আসছে, ঠিক আছে, দ্যাট ডিভাইন এনার্জিস, তারা প্রচুর 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 এনলেস লাভ তোমার দিকে দিচ্ছে, ঠিক আছে, এবং তোমার লাইফে ভিক্টরি আছে, সাকসেস আছে,
ওকে, বাট সেই পথটায় চলতে হবে। এইভাবে সময় নষ্ট করলে তো চলবে না, তাই না? সো তোমার জন্য এটাও মেসেজ আসছে যে তোমার ভেতরকার যে ইগো, এই যে অহংবোধ, যে আমি সব জানি সব পারি, ঠিক আছে, ও আমি করে নেব, আমার কোনো ব্যাপারই না, ঠিক আছে, নিজেকে একটা বড় ভাবা সবসময়। আহ, আহ, মানে আরেকটাও ব্যাপার যে সবার থেকে আগে নিজেকে ভাবা যে আমার আমার মতো কেউ না, আই এম দ্য নাম্বার ওয়ান। এটা থাকাটা ভালো, বাট সেটা তো প্রুফও করতে হবে না, আই এম দি বেস্ট, আই এম দি বেস্ট, আই এম দ্য অলরাউন্ডার। ঠিক আছে, এটা ভাবাটা ভীষণই ভালো, এই অ্যাফার্মেশন দেওয়াটা নিজেকে বারবার দরকার। ঠিক আছে, আই এম সাকসেসফুল, আই এম গ্রেট, ঠিক আছে, যত পজিটিভ অ্যাফার্মেশন আছে যেটা তুমি নিজেকে মনে করো, তুমি নিজেকে ভীষণ, তোমার মধ্যে একটা হিরোইজম কাজ করে, ঠিক আছে, আমার মতো কেউ না, আমার মতো গুড লুকিং, তো এই জিনিসগুলো ভালো, আমাকে দেখতে ভীষণ সুন্দর, আমি ভীষণ হ্যান্ডসাম, মেয়ে হলে আমি ভীষণ বিউটিফুল, আমি ভীষণ অ্যাট্রাকটিভ, আমার মতো এই পৃথিবীতে আর কেউ নেই। বাট সেটা শুধু ভাবলে চলবে না, প্রুফও করতে হবে, ঠিক আছে, পৃথিবীকে দেখিয়ে দিতে হবে যে তোমার মধ্যে কি আছে, এই যে তোমার মধ্যে ফুল অফ পোটেনশিয়াল আছে। ঠিক আছে, এখানেও তাই, ফুলের কার্ডও তাই, নিউ বিগিনিং এর কার্ড, যেখানে নাকি সানের এনার্জি আছে। তো তোমার মধ্যে অলরেডি পোটেনশিয়াল দেওয়া আছে, বাট তুমি সেটাকে কাজে লাগাচ্ছ না টাইমলি, তুমি সেটাকে যখন যেভাবে দরকার নিজের ওপর কাজ করছো না। সো সো এই মেসেজটা কিন্তু তোমার জন্য বারবার আসছে, এবং কেন করতে পারছো না তার কারণ হচ্ছে তোমার উপরে এই যে চশমাটা পড়ে আছে, রঙিন চশমা, বাহারি দুনিয়ার প্রতি তুমি অনেক বেশি অ্যাট্রাক্টেড, ঠিক আছে, অনেক বেশি তুমি মেটেরিয়ালিস্টিক, তুমি স্পিরিচুয়ালিজম ফলো করো ঠিকই, বাট এই পৃথিবীতে যা কিছু হচ্ছে চারপাশে সেই দিকেও তোমার চোখ রয়েছে। শুধু তুমি কি করছো, নিজের উপরে কাজটা করছো না, ঠিকভাবে করছো না যে তা না, কিন্তু যেভাবে করা দরকার সেইভাবে করছো না, তুমি রং প্রসেস অ্যাপ্লাই করছো, ঠিক আছে, তুমি রং প্রসেস অ্যাপ্লাই করছো। তো ইমিডিয়েট তোমার যেটা দরকার, একজন গুরুর প্রয়োজন, একজন ট্রু গাইডের প্রয়োজন তোমার জন্য, যেটা বিশেষ বার্তা আসছে এবং বারবার আসছে, ঠিক আছে। লাইফে আমাদের প্রত্যেকের এমন কাউকে দরকার যে নাকি আমাকে রাস্তা দেখাবে, আমার হাতটা ধরে আমাকে বলবে যে দেখো তুমি এই পথে হাঁটো, এই পথে হাঁটলে তবেই তুমি সাকসেস পাবে, ঠিক আছে। সো সেই পথটা না ভীষণ সহজ, বাট আমরা সেটাকে, উই আর দ্য হিউম্যান বিংস, আমরা এত বেশি মনের মধ্যে আমাদের প্রশ্ন থাকে, ঠিক আছে, এত বেশি আমরা কোয়েশ্চেনিং এর মধ্যেই ডুবে থাকি, যার ফলে আমরা ফোকাসটা হারিয়ে ফেলি। নয়তো রাস্তা কিন্তু খুব সহজ, ইটস ভেরি ইজি, ইটস ভেরি সিম্পল, বাট আমরা সেই পথটাকে ধরতে পারি না, বা ধরলেও চলতে পারি না, বা চলতে চলতে হাঁপিয়ে যাই, ভীষণ আমাদের পেশেন্স লেভেল কম। কেন হচ্ছে না, কেন পাচ্ছি না? ইয়েস, তোমার মধ্যে পেশেন্স লেভেল কম উইথ দিস কুইন অফ কাপস, একদম তোমার মধ্যে পেশেন্স নেই, কেন হচ্ছে না, কেন সে আসছে না, কেন আমি যেটা চাইছি সেটা আমি পাচ্ছি না, অনেক দিন থেকেই তো আমি এইভাবে বসে আছি, তাহলে কেন আমার আমার সাথে এই জিনিসগুলো হচ্ছে? তো তুমি সবসময় নেগেটিভ জিনিসগুলোকে ভেবে যাচ্ছ, কেন হচ্ছে না, 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 এই না, 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 নাটা সবকিছু ইউনিভার্সের কাছে যাচ্ছে, আর ইউনিভার্স সেটাই তোমাকে ফেরত দিচ্ছে। তো ইউনিভার্সের থেকে বার্তা আসছে এই মুহূর্তে যে প্লিজ বি পজিটিভ, তুমি এমন কারুর হাত ধরো যে নাকি তোমাকে সঠিক পথটা দেখাবে, ঠিক আছে, তোমার দরকার একজন গুরুর ট্রু গাইড, সেটা তোমার বাবা মা হতে পারেন, বন্ধুর ফ্রেন্ড সার্কেলে কেউ হতে পারে, ঠিক আছে, আদারওয়াইজ তোমার পার্টনার হতে পারে, তোমার আশেপাশে দেখো কে আছে, বা তুমি যদি স্পিরিচুয়ালিটি ফলো করছো তো সেখানে যিনি তোমার গুরু, ঠিক আছে, যার কাছ থেকে তুমি ট্যারো শিখেছো বা রেকি শিখেছো, বা যে কোনো মডেলিটিস, অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, এনি কাইন্ড অফ মডেলিটিস, ঠিক আছে, হিলিং, ঠিক আছে, সো নিশ্চয়ই তিনি তোমাকে ট্রুলি গাইড করবেন। তো তাকে তোমার সমস্যার কথাগুলো বলো, ঠিক আছে, এবং সে যেভাবে বলছে সেই পথটা ধরে তুমি চলো, বিকজ ইউ হ্যাভ টু টেক রিস্ক, না, তোমাকে রিস্ক নিতেই হবে, ঠিক আছে, তোমাকে রিস্ক নিতেই হবে, বিকজ ইউ আর রিস্ক টেকার, তুমি রিস্ক নেওয়ার মতো ক্ষমতাও তোমার মধ্যে আছে, ঠিক আছে, পোটেনশিয়াল আছে, বাট তুমি নিতে চাও না, তুমি ভীষণ, এই যে সময় নষ্ট হয়ে যাচ্ছে, সময় নষ্ট করো তোমাদের মধ্যে ম্যাক্সিমাম 90%, শুধু ভেবে ভেবেই সময় নষ্ট করো, শুধু অন্যকে দেখে দেখে টাইম পার করে দাও, ও ভালো আছে আমি ভালো নেই,
আশেপাশের পৃথিবীটা কত সুন্দর, কি দারুণ, শুধু আমি অন্ধকারে ডুবে ডুবে আছি। লাইফে কারোর কোনো প্রবলেম নেই, শুধু আমারই আছে আমার জীবনে। ঠিক আছে, তুমি তো দারুণ আছো, আমারই দেখো আমার সাথে কি হচ্ছে। এই এই জিনিসগুলো আমি ভীষণভাবে, আমাকে যেমন অনেকেই বলেন যে তুমি, তোমার বাবা মা তোমার সাথে আছেন, ঠিক আছে, তুমি এইটা তোমার একটা পজিটিভ প্লাস পয়েন্ট। তো ইটস আ ব্লেসিংস না? তো সেটা নিশ্চয়ই আমার কিছু পাস্ট লাইফ পজিটিভ কর্মা ছিল, যার ফলে আমি আমার বাবা মাকে আমার পাশে পেয়েছি প্রতি মুহূর্তে, এবং তারা আজকে আমার পাশে না থাকলে আমি আজকে তোমাদের সামনে আসতামও না, আর এইভাবে তোমাদেরকে গাইড করতে পারতাম না। এখনো আমি যে হাজার হাজার মানুষকে গাইডেন্স দিচ্ছি, পথ দেখাচ্ছি, রাস্তা দেখাচ্ছি, এবং সেটা আমার এই দুজন এঞ্জেলের জন্যেই, এবং তারপরে মাইকেল এসছেন আমার জীবনে। বাট বাবা মা তো শুরু থেকেই ছিলেন, এবং যে যে সময়টা আমার তাদেরকে বিশেষ প্রয়োজন ছিল, যে সময়টা আমি একদম পথ হারিয়ে ফেলেছিলাম, মানে একদম চোখে অন্ধকার একেবারে, সেই সময়টায় আমার মা আমার হাতটা ধরেছিলেন। ঠিক আছে, সো ইটস আ ব্লেসিংস। তো তোমার জন্যও ব্লেসিংস আছে, বাট সেই ব্লেসিংসটাকে কাজে লাগাতে হবে, অ্যাপ্লাই করতে হবে সঠিক সময় সঠিকভাবে, আর সেটার জন্যেই জীবনে কাউকে দরকার। তো সেই গুরুর হাতটা, আমি বা আমার মতো এরকম অনেকে আছেন যার উপরে তোমার ফুল ট্রাস্ট আছে, এরকম কারুর হাত তোমাকে ধরতে বলা হচ্ছে। তো এটি তোমার জন্য বিশেষ বার্তা, বিকজ তুমি এই আর্থে এসছো, মাদার আর্থে এসছো ডেফিনেটলি কিছু করার জন্য উইথ দিস পেজ অফ ওয়ান্স। ঠিক আছে, তোমার নিজস্ব কিছু স্বপ্ন আছে, ছোটবেলা থেকেই কিছু গোল আছে, কিছু স্বপ্ন আছে, বাট সেই স্বপ্নটাকে তো পূর্ণ করতে হবে, তাই না? আগের জীবনটা ভীষণ সুন্দর, এখানে এই যে পেজ অফ ফ্যান্সের এনার্জিটা, ইটস টু বিউটিফুল এনার্জি। তোমার মধ্যে ক্রিয়েটিভিটি ভরভরকে আছে, নিজের মানে নিজস্বতা যদি আমি বলি, ইয়েস, তোমার মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা মানে একমাত্র তুমিই পারো, অন্য কেউ পারে না, বাট তুমি সেটাকে মানে দেখতে পাচ্ছ না, তার কারণই হচ্ছে তুমি বড্ড বেশি নেগেটিভ। এবং সব থেকে বড় কথা হচ্ছে কাজকে ফেলে রাখা, সময় নষ্ট করা, অন্যের বিষয় নিয়ে আলোচনা করা, অন্যের বিষয় নিয়ে গসিপিং করা, শুনতে ভালোবাসা, শোনাতে ভালোবাসা। ঠিক আছে, বাইরের চারিদিকে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব খোঁজ খবর রাখছো, খবরাখবর রাখছো, সোশ্যাল মিডিয়ার সাথে অনেক বেশি তুমি জুড়ে আছো, সারাদিন নিজের সব রিল দিয়ে যাচ্ছ, সবকিছু দিয়ে যাচ্ছ, নিজেকে শো করছো, এটা করছো ওটা করছো, এই সব করে করেই তুমি কাটিয়ে দিচ্ছ। বাট তোমার যেটা আসল উদ্দেশ্য, তোমার যেটা লাইফ পারপাস, সেদিকে তুমি কিন্তু ফোকাসটা করছো না, এবং সেটা করছো না বলেই বারবার ইউনিভার্স তোমাকে কিন্তু টেস্ট নিচ্ছে, আর তুমি ফেলিওর হচ্ছ। তো এটিও একটি বিশেষ বার্তা যে কেন আমি ফেলিওর হচ্ছি, কেন আমার লাইফে এত স্ট্রাগল, কেন আমি এগোতে পারছি না আমার জীবনের পথে, কেন আমি সাকসেস পাচ্ছি না, কেন বারবার আমি বিপদের সম্মুখীন হচ্ছি, কেন আমি এত কষ্ট পাচ্ছি, কেন আমি আমার মনের মানুষটিকে, কেন আমার জীবনে ভালোবাসা আসছে না, ভালোবাসা এসেও সেটা টিকছে না। তার কারণটাই হচ্ছে তুমি তোমার জীবনে ফোকাসড নও, বারবার তোমার ফোকাস কি হচ্ছে, এদিক ওদিক চলে যাচ্ছে। একদম মন শক্ত করে বা মনোনিবেশ করে যে না আমি এটাই করব, এটাই আমি চাই। ঠিক আছে, এবং সেটার জন্য সব থেকে আগে আগে দরকার, যেটা আমি বললাম, সব থেকে আগে যেটা দরকার একজনের হাত ধরা, তার গাইডেন্স ফলো করা, বিকজ তোমার মধ্যে ভীষণ তুমি ইম্যাচিওর, এবং তার থেকেও বড় কথা ভীষণ তুমি ইনোসেন্ট একটা এনার্জি, ভীষণ একটা মানে তোমার মধ্যে না একটা ছোট শিশু লুকিয়ে আছে, যাকে হয়তো তুমি এখনো চেনোনি, বিকজ ইউ আর নট কানেক্টেড উইথ ইউর সোল। ঠিক আছে, হয়তো তুমি স্পিরিচুয়ালিটি ফলো করো, তুমি অনেক কিছু বড় বড় জিনিস শিখে ফেলেছো, এখানে অনেকেই আছে যারা অলরেডি ট্যারো রিডার, অনেকেই রেকি হিলার আছো, নিউমারোলজিস্ট, অ্যাস্ট্রোলজিস্ট, তারপরে এখন আকাশিক রিডার, প্রায় প্রতিটা ঘরে ঘরে আকাশিক রিডার। ঠিক আছে, তো অনেক কিছুই তোমার মধ্যে আছে, বাট স্টিল আই এম সেইং ইউ আর নট কানেক্টেড উইথ ইউর সোল, তোমার মধ্যে চেতনা আসেনি, ইউ আর নট এ অ্যাওকেন সোল। ঠিক আছে, তো সেই চেতনাটা মানে জাগাতে হবে, সেটার প্রয়োজন। তুমি সব সময় কি হচ্ছে, টু অফ ওয়ান্সের এনার্জিতে রয়েছে, অপশন, একবার এদিকে যাচ্ছ, একবার ওদিকে যাচ্ছ, একবার এদিকে এটা, একবার এটাকে ছাড়ছো, একবার এটাকে ধরছো, এটা দিয়ে যখন হচ্ছে না আবার এটাকে ধরছো, এবং ভিশন। ঠিক আছে, শুধু মানে দূরের কথা, ফিউচারের কথা ভেবে যাচ্ছি, প্রেজেন্টে নেই। অলওয়েজ আই এম লুকিং ফর দ্য ফিউচার।
আই এম নট ইন মাই প্রেজেন্ট মোমেন্টটাকে এনজয় করাটা, প্রেজেন্ট মোমেন্টে থাকা এবং প্রেজেন্ট মোমেন্টটাকে, বর্তমান সময়টাকে কাজে লাগানোটা খুব প্রয়োজন, সেটা কিন্তু তুমি করছো না। ঠিক আছে, সো এটাও একটি বিশেষ বার্তা তোমার জন্য, যে এটা তোমাকে এবার কিন্তু শুরু করতে হবে, বিকজ অনেকটা সময় তুমি নষ্ট করে ফেলেছো। তোমার কিছু লাইফ পারপাস আছে, আবারও বলছি, ইউ আর দ্য চোজেন ওয়ান। বিকজ দেখো, দিস ইজ আর্কএঞ্জেল মাইকেলের কার্ড, জাজমেন্ট, ডিভাইন ইন্টারভেনশন হয় তোমার লাইফে অলরেডি হয়েছে, আদারওয়াইজ হতে চলেছে। ঠিক আছে, পানিশমেন্ট কিন্তু আসছে তুমি যদি না শোনো বা না ফলো করো গাইডেন্স। ঠিক আছে, তো এইভাবেই তোমার লাইফটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, আরো স্ট্রাগল বাড়বে, আরো কঠিন সময় তুমি দেখতে চলেছো আগে, আরো কঠিন সময়, আরো তুমি ধাক্কা খাবে, আরো বারবার লোক আসবে তোমার জীবনে, তুমি তার উপরে বিশ্বাস করবে, তার সাথে সবকিছু শেয়ার করবে, বা একটা ভুল বোঝাবুঝি, বা যেটা আমি বললাম বিশ্বাসঘাতকতার এনার্জিটাই আমি এখানে বেশি দেখতে পাচ্ছি। ভালোবাসার তো কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্নই ওঠে না, বিকজ তুমি নিজেকেই চেনো না, নিজেকেই জানো না, নিজেকেই ভালোবাসো না। মুখে অনেক বড় বড় কথা বলো যে আমি সেলফ লাভের এনার্জিতে আছি, নো ডিয়ার, একেবারেই না, একেবারেই না। যদি তুমি সেলফ লাভের এনার্জিতে থাকো, তো তুমি এদিক ওদিক, এই 7 অফ সোর্ডস বলেও দিচ্ছে যে তোমার এদিক ওদিক মন যাবে না, ভালোবাসা তুমি খুঁজবে না চারিদিকে, যদি তুমি সেলফ লাভের এনার্জিতে থাকো। সেলফ লাভের এনার্জি মানে হচ্ছে নিজেকে পাগলের মতো ভালোবাসা, এঞ্জেলকে ভালোবাসা, ডিভাইন এনার্জিকে ভালোবাসা, দ্যাট ইজ সেলফ লাভ। এবং সেটা, সেই এনার্জিতে যখন আমরা ডুবে যাই, আমি, ঠিক আছে, তখনই আমাদের ভেতরকার সোলের সাথে, নিজের সেই ছোট্ট শিশুটা, এই পেজ অফ ওয়ান্সের সাথে তুমি কানেক্ট হবে, তুমি তার কথাগুলো শুনতে পারবে, সে কি চায়, তার অ্যাকচুয়াল ট্রু ইন্টেনশন কি আছে, সেটা তুমি শুনতে পারবে, জানতে পারবে, তবেই না তুমি আগে চলতে পারবে। ঠিক আছে, এবং সেটা তোমাকে শোনাবে কে, তোমাকে জাগাবে কে, সেই মানুষটি, বা তোমার কোনো স্পিরিচুয়াল গাইড হতে পারে, তোমার গার্ডিয়ান এঞ্জেল হতে পারে, যে নাকি তোমার জীবনে এসে তোমার হাতটা ধরবে, তোমাকে দেখাবে, দ্যাট ইজ গুরু, ইয়োর মানে ট্রু স্পিরিচুয়াল গাইড, যেটা তোমাকে বলা হচ্ছে। ওকে, সো এটা, এই যে বার্তাগুলো তোমার জন্য আসছে, অল অফ দেম আর ভেরি ইম্পর্টেন্ট। শোনা না শোনাটা তোমার ব্যাপার, বিকজ ধাক্কা তো তুমি খাচ্ছ। এবং যদি তুমি নিজেকে এখনো ঠিক না করতে পারো, দেখেছো 3টে সোর্ড তোমার উপরে আছে, 3টে সোর্ড অলরেডি, অলরেডি তোমার উপরে 3টে সোর্ড, এবং তুমি হাত জোর করে প্রে করছো যে হে প্রভু, এখানে জাজমেন্টের কার্ডেও তাই, তুমি প্রেয়ার করে যাচ্ছ, দিনভর তুমি প্রেয়ার করে যাচ্ছ, তুমি মুক্তি চাইছো। ঠিক আছে, তুমি বাঁচতে চাইছো, ভালোভাবে বাঁচতে চাইছো, তুমি জীবনের সুযোগ চাইছো, সেকেন্ড আবার একটা তুমি মানে অপশন চাইছো, যে আমি এই পথে চলতে পারছি না, আমাকে আবার কোনো অপশন দাও। সো তুমি সমানে প্রেয়ার কিন্তু করে যাচ্ছ, সেখানে কোনো ঘাটতি নেই। ঠিক আছে, বিকজ ধাক্কা খেতে 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 আজকে এমন একটা জায়গায় এসছো যে মন থেকে তুমি তাকে ডাকছো, বাট তার গাইডেন্সটাকে ফলো করছো না, সে যেটা বলছে সেটাকে তুমি ফলো করছো না। ফলে এই যে নিচে যে একটা সোর্ড পড়ে আছে তোমার তলায়, তুমি জানো না। আর এটা কি, এটা হচ্ছে দিস ইজ টাওয়ার মোমেন্ট, দিস ইজ টাওয়ার মোমেন্ট। আগে গিয়ে পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে, আরো দুর্বিষহ পরিস্থিতি হতে চলেছে, বিকজ তোমার পাস্ট লাইফ কর্মা ডেফিনেটলি ভালো নয়। যা কিছু আজকে তুমি ফেস করছো, যা কিছু তোমার সাথে ঘটছে, সেটা তুমি পাস্ট লাইফ থেকে ক্যারি করে নিয়ে এসছো। ঠিক আছে, যেটার তুমি এই লাইফে সবকিছু তুমি ফেস করছো ওই জন্যেই, আমাদের সাথে যা কিছু হয়, বাট তার মধ্যেও আমরা যদি কর্মাটাকে ঠিক রাখি, ঠিক আছে, আমরা যদি ডিসিপ্লিনড হই, আমরা যদি ফুল ডেডিকেশনের সাথে স্পিরিচুয়ালিটি ফলো করি, তার মানে দুটো দিক, একটা হচ্ছে তোমার এই প্র্যাকটিক্যাল লাইফ, 3D ওয়ার্ল্ডের লাইফ, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল লাইফ, এই দুটোকে যদি আমরা ব্যালেন্স করে চলি, দেন সাকসেস ইজ সাকসেস, দেন এভরিথিং ইজ গ্রিন, এভরিথিং ইজ ওয়াও। ঠিক আছে, ফুল অফ একদম গার্ডেনের এনার্জি, অ্যাবান্ডেন্সের এনার্জি। এবং এখানেও 3 অফ পেন্টিকলস আছে, ইয়েস ডেফিনেটলি 3 অফ পেন্টিকলস আছে। সো এই সবটাই তোমার জন্য আছে, বাট সেটাকে অ্যাট্রাক্ট করতে হবে। তোমার জন্য যে বার্তাটা বারবার আসছে, যে তোমার পেছনে আমরা আছি, পুরো স্পিরিচুয়াল টিম যদি আমি বলি,
ইয়েস, ফুল মানে সবাই তোমার যিনি স্পিরিট গাইড আছে, যিনি গার্ডিয়ান এঞ্জেল আছেন, ঠিক আছে, তোমার যারা অ্যানসেস্টার্স আছেন, এবং তুমি যাকে ভীষণ মানো, যার পুজো করো, ঠিক আছে, সেই ডেটি, ঠিক আছে, গড বা গডেসেস যাকে তুমি ভীষণ মানো, এরা প্রত্যেকেই তোমার সাথে আছেন। মানে বলছি তো, পুরো একটা স্পিরিচুয়াল টিম তোমার পেছনে রয়েছে, বাট তুমি নেই। এরা তো তোমার পেছনে রয়েছে, বাট তুমি কোথায়? তুমি বাহারি দুনিয়াতে বেশি আকৃষ্ট, রাদার দ্যান ফোকাস অন ইয়োর সেলফ। সো তোমার জন্য বার্তা আসছে যে এখনো সময় আছে, আগের তোমার লাইফটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। এসব কাপস মানে ইটস ভেরি বিউটিফুল এনার্জি, ম্যারেজের এনার্জি, তোমার নিউ লাভের এনার্জি, ঠিক আছে, রিউনিয়নের এনার্জি, সাকসেসের এনার্জি, গুড হেলথের এনার্জি, প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, ফুল অফ সাকসেস, ফুল অফ সাকসেস। বাট সেই সাকসেসটাকে, এবং এটা উইদিন 2 ইয়ার্স তুমি স্টার্ট করে দাও, নিজের ওপর কাজ করা শুরু করে দাও, ঠিক আছে, একদম সঠিকভাবে। ওকে, দেন তুমি উইদিন 2 ইয়ার্স এর মধ্যে যা তোমার স্বপ্ন, এই যে পেজ অফ ওয়ান্স, সেই স্বপ্নটা পূরণ হতে বাধ্য। দিস পেজ অফ ওয়ান্স, এই যে ওয়ান্সটা 6 অফ ওয়ান্সে দেখতে পাচ্ছ, যে ছেলেটি একটা ওয়ান্স হাতে নিয়ে রয়েছে, এটা হচ্ছে এই স্বপ্ন, এই পেজ অফ ওয়ান্সের স্বপ্নটা, যেটা তার সাবকনসাসে আছে, যেটা তার মনের মধ্যে আছে, যেটা তার সোলের ভেতরে আছে, ঠিক আছে, যেটা সে মানে যখন তুমি এসছো এই মাদার আর্থে, তুমি সোল কন্ট্রাক্ট করে এসছো না, তো দিস ইজ ইয়োর সোল কন্ট্রাক্ট, এবং সেটা তুমি পূরণ করতে চলেছো, করতে পারবেও, বা তার জন্যে রাস্তাটা তৈরি করতে হবে। তোমাকে কার্মিক সিচুয়েশন ফেস করতেই হবে, বাট তুমি যদি ঠিকভাবে কাজটা করো, তুমি যদি গাইডেন্স ফলো করো, তাহলে পাথ উইল বি ভেরি ইজি, ভেরি সিম্পল, অ্যান্ড ইউ ক্যান ওভারকাম ইট। যে কোনো সিচুয়েশনকে আমরা ওভারকাম করতে পারি যদি আমরা সঠিক পথটায় চলি। এবং তোমার জন্য বারে বারেই এই বার্তাটা আসছে যে আমরা সবাই তোমার সাথে আছি, আমরা সবাই তোমাকে ব্লেসিংস দিচ্ছি, ভালোবাসা দিচ্ছি, পথ দেখাচ্ছি। তুমি নিজের চোখটা খোলো, এবার তো জাগো। সো ইয়েস, দিস ইজ সো বিউটিফুল, বিউটিফুল। আমি জানি না তোমাদের কতটা ভালো লেগেছে রিডিংটা, বাট থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, ইউ আর মাই লাভিং এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে গাইড করার জন্য, থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে রিডিং, অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং এনার্জিকে ক্লেম করো, এবং আমার ভালোবাসা, ব্লেসিংস তোমাদের সকলের সাথেই আছে। প্রত্যেকের স্বপ্ন পূর্ণ হোক, শুধু আমি এইটাই বলবো যে ইয়েস, রাস্তাটা ধরো, সঠিক পথে চলো। অনেক হয়ে গেছে, আর সময় নষ্ট করো না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক